করেন আসামের তান্ত্রিক। আচ্ছা আচ্ছা। গুরুজির কাছে আমাদের শিক্ষা। জি এই যে দেখতাছেন করি জি। এবং এই হাড্ডি, এটা দিয়ে আমি মানুষের বান কুফুরি চালান কাটিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর যারা স্বামী স্ত্রীর মিল, পারিবারিক সমস্যা, প্রেম ভালোবাসা ব্যর্থ হয়ে তাদেরকে চালান দিয়ে দেই, বশ করে দেই, করি দিয়ে। তো এই হাড্ডি আর কড়ি দিয়ে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের আসলে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন। আসলে জীবনে কখন কার কিভাবে কাজে লাগে কেউ বলা যায় না। আজ আমরা আসছি একজন মহিলা কবিরাজ। আসলে আপুটি দেখতেই পাচ্ছেন পদ্মশীল অবস্থায়। আসলে তিনি কবিরাজি চিকিৎসা দিয়ে থাকেন। আসলে কি বিষয়ে দিয়ে থাকেন বা কি বৃত্তান্ত আমরা তার মুখ থেকেই শুনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাত কবিরাজ। জান্নাত কবিরাজ। তা আপু আসলে আপনি এই যে হাতে একটা কড়ি দেখছি, একটা হাঁটি দেখছি, আসলে মানে কি ধরনের কবিরাজি বা কি পেশা দিয়ে থাকেন, আমি চিকিৎসা দিয়ে কবিরাজ থাকেন? মনে করেন আসামের তান্ত্রিক। আচ্ছা আচ্ছা। গুরুজির কাছে আমাদের শিক্ষা। জি এই যে দেখতাছেন করি জি। এবং এই হাড্ডি, এটা দিয়ে আমি মানুষের বান কুফুরি চালান কাটিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর যারা স্বামী স্ত্রীর মিল, পারিবারিক সমস্যা, প্রেম ভালোবাসা ব্যর্থ হয়ে তাদেরকে চালান দিয়ে দেই, বশ করে দেই, করি দিয়ে। তো এই হাড্ডি আর কড়ি দিয়ে হয় নাকি আরো তদবির বা দোয়া বা গাছ গাছাল তো লাগে? গাছ গাছান তো লাগে, কোরআনের দোয়া, আল্লাহ রাসূলের নাম লাগে, আচ্ছা আচ্ছা। তারপরে কোরআনের দোয়া। একটা আছে যে শিরক টাইপের তদবিরটা, আপনারা তো এই ধরনের না? না না না, কোরআনের দোয়া, গাছের দাওয়াই, এগুলো দিয়ে আমরা কবিরাজগিরি করি। যেমন আল্লাহ রাসূলের নাম নিতে হয়, হ্যাঁ। তারপরে গাছ গাছান তো অনেক উপকারী। তা আপনি যে মেয়ে মানুষের কবিরাজি চিকিৎসা দেন, এই পেশাটা কিভাবে শিখছেন? এই পেশাটা আমার দাদা ছিল কবিরাজ। আমার আচ্ছা দাদা শিখাই দিয়ে গেছে আমার বাবাকে, আর আমার বাবাকে শিখাই দিছে আমাকে। আচ্ছা। আপনারা কয় ভাই বোন? আপনার পরিবারের সবাই ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবারে আমরা 2 ভাই 2 বোন। আপনার আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে শাদী স্বামী হয়েছে। সন্তান নিয়ে সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আল্লাহ পাক রাখছে ভালো। স্বামীর থেকে কোনো বাধা পান কিনা, যে যে কবিরাজি চিকিৎসা করেন, বাড়িতে তো অনেক রুগী আসে, এই ক্ষেত্রে স্বামী কোনো ডিস্টার্ব ফিল করে কিনা না বা না না, এরকম? আমার স্বামী অনেকটা ভালো মানুষ। মানুষের উপকারের জন্য সে অনেক দোয়া দুরুদ করে। আচ্ছা আচ্ছা। আমি যে কবিরাজের শিক্ষাটা দিই, হ্যাঁ অনেকের উপকারের জন্যই দিই। তারা যদি উপকার পায়, তারা আমাদের নামাজ কালাম করে দোয়া দুরুদ দেয়, দোয়া দেয়। তারপরে আল্লাহর থেকেও আমরা অনেক মনে করেন, আল্লাহ আমাদের ভালোই মনে করেন, একজনকে যদি আমরা ভালো পথে আনতে পারি বা কে কষ্টে আসে তাদের যদি কষ্টটা মুছে দিতে পারি, তাহলে আল্লাহ পাকও ভালোবাসে, মানুষও মানুষের ভালোবাসে। ভালোবাসা, মানুষের ভিতরে আসলে সৃষ্টিকর্তা, যাকে যে মানুষকে ভালোবাসে সে আল্লাহকেও তার প্রতি খুশি হয়। আর আমার স্বামী আমাদের সাহায্য সহযোগিতা করে। উনিও খুশি হন যে 10টা রুগী ভালো হয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে, পুরস্কার করতে আসে। উনি অন্তত খুশি হয়। তা আপনার শিখতে কতদিন লাগছে? আমার শিখতে লাগছে 7 বছর। কারণ যেহেতু আপনার বাবা দাদা এই পেশায় জড়িত, আপনারা এর এর ভিতরেই বড় বড় হয়েছেন। তা এটার জন্য কি লেখাপড়া করছিলেন নাকি আপনি শুধু দেখে দেখে বা বাপ মার কাছ থেকে শিখছেন? লেখাপড়া করছি, লেখাপড়ার ফাঁকে আমি কবিরাজি শিক্ষাও নিছি। আচ্ছা আচ্ছা লেখাপড়া চলছে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমার বাবা আমাকে কবিরাজের শিক্ষা দিছে। আচ্ছা যে মানুষের, আমি যখন তোমার দাদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, তোমার দাদার থেকে সুনাম অনেক পাইছি। তারপরে আমি যে কবিরাজ কিনে আমার বাবা বলছে যে আমি সুনাম পাইছি, আমি চাই আমার বংশগত কবিরাজ মা তুমি ধরে রাখো। সেই থেকে আমার বাবা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, এখনো আছে বর্তমানে। তা আপনি কি ধরনের রোগীকে বেশি চিকিৎসা দিয়ে থাকেন? আমি বেশিরভাগ দেই স্বামী স্ত্রীর মিল, পারিবারিক সমস্যা, কোনো শুভ কাজে বিয়ে বন্ধ করা বা বিয়ে হচ্ছে না তাদেরকে আমি আল্লাহর রহমতে কাজ করে দেই। তারপরে জমিনি মামলা মকদ্দমা, বিদেশে ভাইরা আছেন অনেক কষ্টে, লটারি জয় হওয়া, হ্যাঁ তাদেরকে নাম্বার আমি দিই। অনেকে ধরেন প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যায়, তাদেরকে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, তারা কাছে পাওয়ার জন্য অনেকে কবিরাজের কাছে ছোটে বা যোগাযোগ করে অনেক ক্ষেত্রে প্রতারিত হয়। তো এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এই কথাই বলি, যারা বই পড়ে তান্ত্রিক হয়েছে তাদের কাছে উপকার, তাদের কাছে যদি আপনারা তদবির নেন তাহলে তারা উপকার পাবেন না। আর আমাদের মতো বড় বড় তান্ত্রিকের কাছে আপনারা যদি আসেন, আল্লাহর রহমত অবশ্যই আপনারা উপকার পাবেন। আমি তাদের হাত থেকে সবসময় সাবধান থাকতে বলি যে প্রতারক কবিরাজের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পুরুষরা এই ধরনের কবিরাজি চিকিৎসার সাথে জড়িত। আপনি মেয়ে হয়ে যে এই পেশার সাথে জড়িত আছেন, আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো? না না না, আমার কোনো সমস্যা হয় না। আমি মেয়ে হয়ে কবিরাজ, আমার বংশগত, আমাদের ফ্যামিলি বংশগত, আমার দাদা বংশগত কবিরাজ,
সেই থেকে আমিও কবিরাজ, আমাদের বংশেরই কবিরাজি। যাক, আপনার দেশের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি এখন বর্তমানে ঢাকা উত্তরা টঙ্গীতে আছে। হ্যাঁ আর আমার তো অরিজিনাল বাসা আসাম, কামরূপ কামাখ্যা, হ্যাঁ। ওইখানে আমার বাসা ছিল। তো আমি আপনার 14 কি বছর আসাম আমি আছি। কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন? হ্যাঁ, ওইখান থেকে আমার শিক্ষাগত জীবন। আচ্ছা আচ্ছা। তা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাইয়েরা বিদেশে প্রবাসে বা বাংলাদেশে যে কোনো ভাইয়েরা যদি কোনো কষ্টে ভুগেন, স্বামী স্ত্রীর বা প্রেম ভালোবাসা ব্যর্থ বা যে কোনো কষ্টে যারা ভুগবেন, আমার কাছে একবার আপনারা যোগাযোগ করেন। আল্লাহর রহমতে কাজ করবে মালিক আল্লাহ। আমরা উসিল্লাতে ইনশাল্লাহ কাজ হবে। আমাদের সাথে কথা বললে ইনশাল্লাহ পারা যাবে। তো ওকে আপু, তো আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই মানে কি, যে কেউ যদি কোনো অসুবিধা থাকেন, কষ্টে থাকেন বা কোনো কবিরাজ দেখে ফল পাইতেছেন না, শুধু একটাবার আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ রহমতে ইনশাল্লাহ তার কাজ করে দেবো। তার কাজের পরে আপনি আমার খুশি করে, তারা খুশি করে আমাকে। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার এই পেশায় মানুষ আরও উপকৃত হোক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।